ডলারের দাম বাড়ায় সরাসরি প্রভাব পড়বে আমদানি পণ্যের বাজারে, বেড়ে যাবে জীবনযাত্রার ব্যয়। গরম কমলেও বাড়তি দামেই মুরগি বিক্রি, সাথে বেড়েছে ডিমের দামও। বেশিরভাগ সবজির বাজারই চড়া। নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া, নিয়োগে দীর্ঘসূত্রিতায় বাড়ছে বেকারত্ব। সরকারি দপ্তরেই পদ খালি ৫ লাখ। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ডলারের দাম বাড়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, অনেক পণ্য আমদানি নির্ভর হওয়ায় তা বাজারে সরাসরি প্রভাব ফেলবে। ফলে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। এছাড়া টাকার অবমূল্যায়ন বাড়তে পারে ৪২% পর্যন্ত বলছেন ব্যবসায়ীরা। ডলারের দাম ১ লাফে ৬০ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ঋণের ক্ষেত্রে স্মার্ট সুদহার নির্ধারণ পদ্ধতি বাতিল করে তা বাজার ভিত্তিক করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাল ডাল সহ অনেক ভোগ্যপণ্য আমদানি নির্ভর হওয়ায় বাজারে বাড়বে সংকট। এতদিন যে পণ্য আমদানিতে ১০০ টাকা লাগত, এখন ডলারের দাম বাড়ায় সেখানে বাড়তি দিতে হবে ৬০ টাকা ৭০ পয়সা। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ছাড়াতে পারে ৪০ থেকে ৪২% পর্যন্ত। আমরা যদি ৮৫ টাকাকে একটা স্থির মূল্য ধরি, পূর্ববর্তী মূল্য ধরি, আর আমাদের মাঝখানে যে রেটটা উঠে গেছিল যে ১২০/২১, আমরা সেই হিসেবে দেখতাম যে আসলে অবমূল্যায়ন হয়েছে ৪০%-এর কাছাকাছি। এখন যদি এটা ১২২ থেকে আমরা আশা করতেছি ১২২ মিনিমাম হবে, ১২৫ সর্বোচ্চ হতে পারে। তো সেই ক্ষেত্রে এটা ৪১-৪২% হয়ে যাবে। হঠাৎ ডলারের দাম বাড়ায় বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য আরেক দফা বেড়ে যাওয়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। শর্ট টার্মে একটা শক আসবে, একটা ধাক্কা খাবো। ধাক্কাটা হচ্ছে ইন্টারেস্ট রেট কিন্তু সবারই বেড়ে যাবে, এবং আমাকেও বেশি টাকা দিতে হবে, আপনাদের সবাইকে যারা ধার করেছেন কোনো না কোনো কারণে, সেটা গাড়ির জন্য হোক, বাড়ির জন্য হোক, ব্যবসার জন্য হোক, বেশি টাকা দিতে হবে। তো এটা আমি মনে করি যে এই বর্তমান প্রেক্ষাপটে এটা প্রয়োজন ছিল। তবে নতুন সিদ্ধান্তের ফলে রপ্তানি আয়ের পাশাপাশি বৈধ পথে প্রবাসী আয়ও বাড়তে পারে বলছেন অর্থনীতিবিদরা। একক এক্সচেঞ্জ রেট প্রতিষ্ঠা করা হয়, তাহলে ইনফরমাল চ্যানেলে যে রেমিটেন্স আছে সেটা কিন্তু ফরমাল চ্যানেলে আনা যায়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এই মার্কেটটাকে, ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে স্টেবল করে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির ক্ষেত্রে একটা বড় রোল প্লে করবে বলে আমি মনে করি। এদিকে খোলা বাজারে দেখা গেছে প্রতি ডলার ১২২ থেকে ১২৫ টাকায় বিনিময় হচ্ছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিটি স্তরে অতি মুনাফা লাভের প্রবণতার কারণে দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিসিবি ভবনে ঢাকা বিভাগের ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক সেমিনারে কথা বলেন তিনি। ভরা মৌসুমেও আলু পেঁয়াজের দাম বেশি কেন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, সম্প্রতি ব্রয়লার মুরগির দাম বাড়ানোর মধ্য দিয়ে একটি চক্র ৭০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে, যা সম্ভব হয়েছে শুধু সচেতনতার অভাবে। ভোক্তার সচেতনতাই পারে অধিকার সংরক্ষণ কার্যক্রমকে শক্তিশালী করতে। পাশাপাশি ক্যাবের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি। আমাদের প্রতিটা স্তরে প্রতিটা ব্যক্তি যারা এটার সাথে জড়িত, তারা সুযোগ পেলেই তারা এখানে অতি মুনাফার জন্য এই কাজগুলো করছে। এই জায়গাটায় আমরা আমাদের একটি অবস্থান বা একটা ভয়েস রেজ করতে পারি। তাপ প্রবাহের কারণ দেখিয়ে ব্যবসায়ীরা মুরগির দাম বাড়ালেও তাপমাত্রা কমার পর তা কমেনি। উল্টো ডিমের দাম বাড়ানো হয়েছে, সঙ্গে বেশিরভাগ সবজির দামও বাড়তির দিকে। টানা তাপ প্রবাহের সময় অনেক খামারে হিট স্ট্রোকে মারা যায় মুরগি, যার প্রভাব পড়ে মাংস ও ডিম উৎপাদনে। তাপমাত্রা কমলেও বাজার স্বাভাবিক হয়নি এখনো। রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামে। কেজিতে ২১০ থেকে ২২০ টাকা গুনতে হচ্ছে ক্রেতাকে। আর সোনালী মুরগির কেজি ৩৮০ টাকা। ডিম মুরগির তো দাম আসুই, আমাদের ব্রয়লার মুরগি তো ২৪০ টাকা কেজি হয়ে গেছে, আর দেশি মুরগি তো ২০০-২৫০ টাকা নিচে না। তো বাচ্চা খাইবো কিভাবে? গরমের কারণে বাচ্চা মারা যাইতেছে, স্টক করতেছে। ব্রয়লার মুরগি তো আপনার এগুলো তো মানে ফার্মের জাত, তো এগুলো ধরনা গরম সহ্য করতে পারে না। মাংসের পর বেড়েছে ডিমের দামও। গত সপ্তাহে ফার্মের মুরগির ডিমের ডজন ১২০ টাকায় বিক্রি হলেও এখন তা কিনতে হচ্ছে ১৪০ টাকায়। পাড়া মহল্লার দোকানে নেওয়া হচ্ছে ১৪৫ টাকাও।
গরমের প্রভাবের সময় যে মুরগিগুলো নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোর কারণে অনেক ফার্ম খালি, যার কারণে ডিম একটু কম। আমাদের যা প্রয়োজন আমরা অতগুলো পাইতেছি না। স্বস্তি নেই মশলার বাজারেও। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে, রসুনের কেজি ১৮০ থেকে ২৪০ টাকা, আদার কেজিতে গুনতে হচ্ছে ২০০ টাকা। মানে ইন্ডিয়ান পেস্টটা যদি আইতো তাহলে আমাকে দেশি পেস্টের দাম তো মনে করলে কমতো, যাতে ইন্ডিয়ান পেস্ট না আসার কারণে এই পেস্টের দাম বাড়ছে। ৫০ টাকার কেজির নিচে নেই আলু। সপ্তাহের ব্যবধানে বেগুন, করলা সহ বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে চকচকে চাল খাওয়া বন্ধ করলেই চালের দাম কমে যাবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ৮টি আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শুরু করতে মোট ৫ দফায় মোটা চালকে পলিশ করা হচ্ছে মিলগুলোতে। এতে প্রায় ১২ লাখ টন চাল অপচয় হচ্ছে প্রতি বছর। চালের পুষ্টিমানও কমছে। পলিশ করে যে চাল নষ্ট করা হয় তার অর্ধেক রপ্তানি করলেও অনেক বৈদেশিক মুদ্রা অর্জন হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক এ প্রদর্শনীতে খাদ্য, কৃষি, স্বাস্থ্য, পর্যটনের নানা পরিষেবা পাওয়া যাচ্ছে। সেমস গ্লোবাল ইউএস এর আয়োজনে ৩ দিনের এই প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। সরকারি নানা দপ্তরে পদ খালি প্রায় ৫ লাখ, অথচ প্রতি বছরই বাড়ছে বেকারত্বের হার। শিক্ষা গবেষকরা বলছেন, নিয়োগে দীর্ঘসূত্রিতা, বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া সহ নানা কারণে এই অবস্থা। এই অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের দাবি পুরোদমে নিয়োগের কাজ শুরু করেছে। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশে এখন বেকার ২৫,৯০,০০০। গত বছর তা ছিল ২৪,৭০,০০০-এ। এক বছরে বেড়েছে ১,২০,০০০। অন্যদিকে সরকারি দপ্তরে পদ খালি আছে ৫ লাখের মতো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে ১৯,১৫১ পদের বিপরীতে কর্মরত আছেন ১৩,৯৬,৮১৮ জন। চাকরি প্রার্থীরা বলছেন, বেশিরভাগ নিয়োগ শেষ হতেই লেগে যাচ্ছে ৪ থেকে ৫ বছর। কিছু পদে আবার আবেদনের পর পরীক্ষার জন্যই অপেক্ষা করতে হয় ৩ থেকে ৪ বছর। যে পরীক্ষাগুলো হয় সেগুলোর নিয়োগের ভেরিফিকেশন বলেন কিংবা আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো শেষ করতে করতে আপনার চাকরি পাওয়ার পরেও দেখবেন যে ১-২ বছর কেটে গেছে। যে পদগুলো ফাঁকা আছে এগুলো তো তাড়াতাড়ি নিয়োগ হচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে বেকারত্বের হার আরও বাড়বে বলে সতর্ক করছেন শিক্ষা গবেষকরা। বলছেন, শুধু দ্রুত নিয়োগ নয়, সংকট থেকে বেরিয়ে আসতে কর্মসংস্থান তৈরি করতে হবে বেসরকারি খাতে। উদ্যোক্তা হতে তরুণদের জন্য তৈরি করতে হবে অনুকূল পরিবেশ। সরকারি যেখানে যেখানে পদ খালি আছে, কারণ পদকে লোক নেবে কেন? লোক নিলেই তো কাজ হবে, কাজ হলে সেটাও তো উন্নয়ন, কাজ হলেই তো জিডিপি বাড়বে। এদিকে নিয়োগ বিলম্বের জন্য করোনাকে কারণ বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন তা পুরোদমে চলছে উল্লেখ করে মন্ত্রী জানিয়েছেন, চাকরির পরীক্ষা এগিয়ে আনতেও সচেষ্ট তারা। সরকারি যে শূন্য পদগুলো আছে যথাযথ সময়ের মধ্যে শূন্য পদগুলো পূরণ করে আমাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া, এবং সেটি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা এটা আমাদের কার্যক্রমের মধ্যে রাখব। এদিকে প্রশ্নপত্র ফাঁস সহ নানা অনিয়মের ভয়ে দীর্ঘদিন পদ খালি থাকার পরও নিয়োগ পরীক্ষা নিচ্ছে না অনেক সরকারি দপ্তর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গরমে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে দুর্ভোগ পাচ্ছেন যাত্রীরা। ইমিগ্রেশনের অভ্যন্তরে এসিগুলো দীর্ঘদিন অকেজো থাকায় ভোগান্তি বেড়েছে। অনেক সময় যাত্রীরা অসুস্থ হয়ে পড়েছেন। এ নিয়ে যাত্রীদের মাঝে ক্ষোভ থাকলেও এসি মেরামতে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে প্রতিদিন ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করেন ৫ থেকে ৭,০০০ যাত্রী। চেকপোস্টের যাত্রীদের সুবিধায় এসি থাকলেও তা দীর্ঘদিন ধরে অকেজো। এতে তীব্র গরমে দুর্ভোগ পোয়াচ্ছেন যাত্রীরা। টার্মিনাল ফি সহ বিভিন্ন ফি দিয়েও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষোভ রয়েছে যাত্রীদের মাঝে। আমিও আসার সময় স্বাভাবিক একটু আরাম চাইবো, তো এখন ঢুকেই দেখলাম এখানে সব এসিগুলো বন্ধ। বেরোচ্ছি দেশের থেকে, যে ট্যাক্সগুলো দিচ্ছি আমাদের এগুলো প্রপার জায়গায় ওয়েস্ট হচ্ছে না। একই অভিযোগ ভারতীয় নাগরিকদের। প্রচণ্ড গরমে বেনাপোল ইমিগ্রেশনে কষ্ট পোহাচ্ছেন তারাও। ইন্ডিয়াতে খুব ভালো পরিষেবা, কিন্তু এখানে এসিগুলো দেখছি সবই বন্ধ। আমরা তো আসছি পর্যটক হিসেবেই, যে বাংলাদেশকে ভালোবেসেই আসছি এবং এসে দেখছি, এবং এরাও গরমের মধ্যে কষ্ট করছে।
যাত্রীদের সেবায় কর্তৃপক্ষ আন্তরিক উল্লেখ করে বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে এখানে আমাদের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পর্যাপ্ত লাইট ফ্যান রয়েছে এবং সেখানে এসিও স্থাপিত আছে এবং প্রয়োজনীয়তা নিরিখে আমাদের ফ্যান, লাইট এবং এসিগুলো সচল রাখা হয়। গরম থেকে রক্ষায় দ্রুত এসি মেরামতের দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ে দিন দিন কমছে গমের আবাদ। ন্যায্য মূল্য না পাওয়ায় গম আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা। এর বদলে ভুট্টা, আলু, তামাক সহ অন্যান্য ফসল চাষাবাদে ঝুঁকছেন তারা। 2016-17 অর্থ বছরে ঠাকুরগাঁওয়ে 67,820 হেক্টর জমিতে গম চাষ হয়। 2023-24 অর্থ বছরে আবাদ নেমেছে 30,000 হেক্টরের নিচে, 7 বছরে অর্ধেকের কম। সরকার নির্ধারিত দাম না পাওয়ায় গম আবাদে লাভ থাকছে না। এতে গমের বদলে ভুট্টা, আলু, তামাক সহ অন্যান্য ফসল চাষাবাদে ঝুঁকছেন কৃষকরা। আমি তো আগে গম করতেছিলাম, গমে তো পত্তা নাই, এখন ভুট্টা করতেছি। এখন দেখি ভুট্টাতে কি হয়। অন্য অন্য ফসলের লাভ বেশি, যেমন আলু, কুরমা, ভুট্টা, এগুলাতে আমাদের ফসল ভালো হয়। একই অবস্থা লালমনিরহাটে। চলতি মৌসুমে সেখানে মাত্র 935 হেক্টর জমিতে গম আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 65 হেক্টর কম। গমের দামটা ন্যায্য মূল্য তারা পাচ্ছে না কৃষকরা, এই কারণে গম আবাদ বন্ধ। আগে তো প্রচুর গম আবাদ করছিলাম, এখন করি না, এখন পোষায় না। 1200 টাকা গম, সেই জন্য আমরা বেশি গম আবাদ করি না। আমরা ভুট্টিয়াতে এবছর আবাদ করি লাগছি, ভুট্টি আবাদ করি। কৃষি বিভাগ বলছে গম চাষ বাড়াতে সরকার ভর্তুকি দিচ্ছে। এছাড়া উচ্চ ফলনশীল গম আবাদে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের গম যেহেতু আমদানি নির্ভর ফসল, সেক্ষেত্রে আমরা কিন্তু গমের উৎপাদনটা যেন ঠিক থাকে সে ব্যাপারে কিন্তু যথাযথ যে প্রচেষ্টা সেটি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চালিয়ে যাচ্ছে। কৃষক পর্যায়ে গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদনের বিষয়গুলো নিশ্চিত করছি। প্রণোদনার মাধ্যমে আমরা কিছু তাদেরকে হয়তো বীজ এবং সার সহায়তা দিই, প্রদর্শনী করে থাকি। সেগুলোতে আমরা বিনামূল্যে সার, কীটনাশক বা তাদের যে বীজ এগুলো আমরা সরবরাহ করি। দেশে প্রতি বছর গমের চাহিদা রয়েছে 70 লাখ টন, আর উৎপাদন হয় মাত্র 12 লাখ টন। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।